হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। থার্ড সামেটিভ এক্সামে তোমাদের যে টাইপের কোশ্চেন আসবে সেই টাইপের কোশ্চেন নিয়ে আমরা কিছু আজকে সাজেশান দেব। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে তিনটে, টোটাল তিন নাম্বার থাকবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুটো, টোটাল 2 নাম্বার থাকবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 2 নাম্বার থাকবে। লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, নাম্বার থাকবে 3 নাম্বার থাকবে। টোটাল এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। পর্বটা শুরু করার আগে স্টুডেন্টস, তোমাদের কাছে একটা বিশেষ আমার অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিও দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবে, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়েও যেতে পারো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। চলো এবার শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তার সাপেক্ষে তোমার যুক্তি দাও। প্রথম হচ্ছে ঘাস। ঘাস হচ্ছে বিরুদ্ধ গোষ্ঠীর উদ্ভিদ, কারণ এদের কোনো ডালপালা থাকে না। গোলাপ, গোলাপ হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, এরা বেশি লম্বায় হয় না, এদের কাষ্ঠল অংশ থাকে কিন্তু কোনো গুঁড়ি থাকে না, এরা ঝোপের মতো তৈরি করে থাকে, সেই জন্য এরা হচ্ছে গুল্ম। এরপর হচ্ছে আম। আম হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এর সাপেক্ষে যুক্তি, এরা লম্বা হয়, এদের কাঠে গুঁড়ি থাকে। তো প্রথম কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে মোলাস্কা কাদের বলে, একটি উদাহরণ দাও। মোলাস্কার সংজ্ঞা কি? মোলাস্কা হচ্ছে নরমদেহী অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি শক্ত খোলস থাকে, চুন নির্মিত একটা শক্ত খোলস থাকে যার মধ্যে ওই নরম দেহটা আবদ্ধ অবস্থায় থাকে। এরা মাংসল পদের মাধ্যমে চলাফেরা করতে পারে, এদেরকে আমরা মোলাস্কা বলে থাকি। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক। নেক্সট কোশ্চেন 3 দাগের, চ্যাপ্টা কৃমির দুটি বৈশিষ্ট্য লেখো। এদের জাতকে কি বলে? না, চ্যাপ্টা কৃমির দুটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নরম, পৃষ্ঠ অঙ্গীয়ভাবে চাপা ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিপাকতন্ত্র অনুপস্থিত, এদের দেহে কোনো পরিপাকতন্ত্র থাকে না। এদের জাতকে আমরা কি বলি? এদের জাতকে আমরা বলি প্লাটিহেলমিনথেস। এর সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করো। উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস আমরা ফুল অনুযায়ী করতে পারি, ফল অনুযায়ী করতে পারি। প্রথমে আমি তোমাদেরকে ফুল অনুযায়ী দেখাচ্ছি, তারপরে ফল অনুযায়ী দেখাচ্ছি। তোমাদের বইতে যদিও ফল অনুযায়ী শ্রেণীবিন্যাসটা করা আছে, তো তোমরা ফুল অনুযায়ী সেটা করতে পারো। প্রথম হচ্ছে ফুল অনুযায়ী শ্রেণীবিন্যাস আমরা করতে পারি, যে অপুষ্পক আর সপুষ্পক। অপুষ্পকের মধ্যে কে কে রয়েছে? না, অপুষ্পকের মধ্যে রয়েছে এলগি বা শ্যাওলা, আর রয়েছে ব্রায়োফাইটা, আর হচ্ছে টেরিডোফাইটা। এলগির উদাহরণ কি? এলগির উদাহরণ হচ্ছে স্পাইরোগায়রা, যাকে আমরা ওয়াটার সিল্ক বলে থাকি। আর ব্রায়োফাইটার উদাহরণ কি? রিক্সিয়া মার্কেন্সিয়া। আর টেরিডোফাইটার উদাহরণ কি? শুষ্নি শাক, ড্রায়োপটেরিস, এরা হচ্ছে টেরিডোফাইটার উদাহরণ। আর সপুষ্পক উদ্ভিদ কভাগে বিভক্ত? সপুষ্পক উদ্ভিদ দুভাবে বিভক্ত, একটা হচ্ছে ব্যক্তবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদ যাদের বীজটা বাইরে থেকে দেখা যায়, নগ্ন অবস্থায় থাকে, তাদের উদাহরণ কি? পাইনাস সাইকাস। আর গুপ্তবীজী যাদের বীজটা ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, বীজ বাইরে থেকে দেখা যায় না, উদাহরণ কি? আম আর জাম। গুপ্তবীজী উদ্ভিদকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রীর উদাহরণ হচ্ছে ধান আর গম, দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে মটর আর ছোলা। তোমরা এটা করতে পারো, এই শ্রেণীবিন্যাসটা করতে পারো ফুল অনুযায়ী, কিংবা তোমাদের বইতে যেটা দেওয়া আছে ফল অনুযায়ী সেই শ্রেণীবিন্যাসটাও তোমরা করতে পারো পরীক্ষার খাতায়। নেক্সট কোশ্চান বলছে,
যে গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। সব মাশরুম খাওয়া যায় না কেন? প্রথমে আমরা পার্থক্যটা দেখি যে গুপ্তবীজী আর ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য। গুপ্তবীজী উদ্ভিদের হচ্ছে ফুল ফল উভয়ই হয়, কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ফুল হলেও ফল হয় না। গুপ্তবীজী উদ্ভিদের কি বীজটা হচ্ছে ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, আর ব্যক্তবীজী উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে, অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে। গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ কি? আম আর ধান। আর ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ কি? সাইকাস পাইনাস। সব মাশরুম খাওয়া যায় না, কারণ কিছু মাশরুম বিষাক্ত হয়, যা সরাসরি বিষক্রিয়া ঘটাতে পারে এবং পেটের সমস্যা হতে পারে। সেই জন্য আমরা সব মাশরুম খেতে পারি না। নেক্সট কোশ্চেন 6 দাগের, প্রদত্ত প্রাণীদের জাত ও একটি করে বৈশিষ্ট্য লেখো। প্রথম রয়েছে মাকড়সা। মাকড়সার জাত হচ্ছে কি? আর্থ্রোপোডা। এর বৈশিষ্ট্য কি? দেহ, মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। এর একটি বৈশিষ্ট্য হলো দেহ, মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। নেক্সট হচ্ছে শামুক। শামুকের জাত কি? শামুকের জাত হচ্ছে মোলাস্কা। দেহ শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। সিয়ারচিন। সিয়ারচিনের জাত কি? একাইনোডার্মাটা। এর বৈশিষ্ট্য কি? সারা গায়ে ত্বকে কাঁটা থাকে। আরেকটা এর যেরকম উদাহরণ হতে পারে, আরেকটা উদাহরণ হতে পারে তারা মাছ। তারা মাছেরও গায়ে কাঁটা থাকে, এও হচ্ছে একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন 7 দাগের, দুটি বীজবিহীন উদ্ভিদের নাম লেখো। দুটি বীজবিহীন উদ্ভিদ হলো ফার্ন আর পাথরকুচি। এরা হচ্ছে বীজবিহীন উদ্ভিদ। ফার্ন হচ্ছে রেণুর মাধ্যমে বংশবিস্তার করে, আর পাথরকুচি হচ্ছে পাতার মাধ্যমে বংশবিস্তার করে, এদের বীজ হয় না। এরপর হচ্ছে চুন নির্মিত খোলক কোন ধরনের প্রাণীদেহে পাওয়া যায়? না, চুন নির্মিত খোলক মোলাস্কা পর্বের প্রাণীদেহে দেখা যায়। নেক্সট 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন বলছে শামুক কোন পর্বের প্রাণী? একটু আগেই পড়লাম আমরা, শামুক মোলাস্কা পর্বের প্রাণী। এই পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। না, এরা মাংসল পথ দ্বারা চলাফেরা করে, আর হচ্ছে কি দেহের নরম অংশ চুন নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত থাকে। 9 দাগের কোশ্চেন, কার্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। না, কার্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দুটো বৈশিষ্ট্য হচ্ছে এদের জীবদেহে কোনো না কোনো দশায় একটি নমনীয় নোটোকোড নামক দণ্ডাকার কাঠামো থাকে, অর্থাৎ নোটোকোড এইটা উপস্থিত এদের ভ্রূণ অবস্থায়। এই নোটোকোড এই অঙ্গটা উপস্থিত থাকে, আর পূর্ণাঙ্গ প্রাণীদেহে এই নোটোকোডটা মেরুদণ্ডে পরিণত হয়। এটা হচ্ছে এদের দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপর হচ্ছে কেঁচো কোন পর্বের প্রাণী? না, কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হলো কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। নেক্সট 10 দাগের কোশ্চেন, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী ও কোনটি অমেরুদণ্ডী প্রাণী তা তালিকা তৈরি করো। দেওয়া আছে কুমির, মাছ, শামুক, মানুষ, কেঁচো, আরশোলা। এদের মধ্যে মেরুদণ্ডী কোনগুলো? না, কুমির, মাছ আর মানুষ হচ্ছে মেরুদণ্ডী, আর অমেরুদণ্ডী কোনগুলো? যে শামুক, কেঁচো আর আরশোলা, এরা হচ্ছে অমেরুদণ্ডী। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।